এই পর্বে আমরা ডেকোরেটিভ পোস্ট তৈরি করব। তো ডেকোরেটিভ পোস্ট তৈরি করার জন্য যেহেতু এই অংশগুলো ফিক্সড, এগুলোর সাইজ কতটুকু আছে বলা নাই, তবে আমরা একটা আন্দাজ করতে পারি সার্কেল থেকে। এখান থেকে টেপ নিয়ে নেই। যদি টেপ নেই তো এই পয়েন্টটা এগুলো স্কোয়ার শেপের হয়। তো 5.5 ইঞ্চি আছে, 5.5 ইঞ্চি সাইজের আমরা স্কোয়ার স্কোয়ার নিয়ে নিব। আর বাকি এই অংশটা, এটা আমরা আমরা প্রোফাইল পিকটা দিয়ে তৈরি করব, বা ফলোমি দিয়ে করবো আর কি। ফলোমি দিয়ে করাটা বেটার। তো ফলোমি দিয়ে করার জন্য প্রথমে আমাদের এর হাফ বরাবর প্রোফাইল তৈরি করে নিতে হয়। তো হাফ বরাবর প্রোফাইল তৈরি করে নেই। তো এখান থেকে আমি প্রথমে এর মিড পয়েন্ট বরাবর ডিভাইড করে নিলাম। এইখানে একটা স্ট্রেইট লাইন, এটাও স্ট্রেইটে আছে, স্ট্রেইট স্ট্রেইট। এখানে আর্ক আছে। পয়েন্ট কমাই দেয়, এক্ষেত্রে এত বড় পয়েন্ট লাগবে না অল্প জায়গার জন্য, এক্ষেত্রে 12 দিয়ে দিচ্ছি। তারপরে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অ্যান্ড এখানে রেডিয়াস কতটুকু হবে। তারপরে এখান থেকে এটা লাইনে আছে, লাইন। এইখানে আর্ক আছে, আর্ক দিব। এই ক্ষেত্রে সাইড সংখ্যা বাড়াবো, সাইড সংখ্যা এই ক্ষেত্রে 24টা দিলাম। এই পয়েন্ট থেকে প্রথমে এই পয়েন্ট বন্ধ করি, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বন্ধ করি। এখানে আরেকটা আর্ক হবে, এই ক্ষেত্রে পয়েন্ট আমরা চাইলে কমিয়ে নিতে পারি। আর এখানে লাইন হবে এবং এইখানে আর্ক হবে। আর এইখানে হচ্ছে আমাদের লাইন হবে এবং সর্বশেষ এখানে আর্ক হবে। আর এখানে লাইন দিয়ে আমি ফিল করে দিচ্ছি। তো এই যে আমাদের প্রোফাইল তৈরি হইলো। আর এখন হচ্ছে আমাদের সার্কেল লাগবে। তো সার্কেলটা ড্র করি। প্রথমে রেক্ট্যাঙ্গেল ড্র করি 5.5 অ্যাক্সিস লক করে নেই, আপ অ্যাক্সিস 5.5, 5.5, 5.5 ইঞ্চি। এবং একে এক্সট্রুড করবো কতটুকু, এখানে ডিস্টেন্স দেওয়া আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি এক্সট্রুড করি, 2 ইঞ্চি। এবং এখান থেকে আমি মিড পয়েন্ট এটাকে একটা গ্রুপে নিয়ে নেই, একটা মিড পয়েন্ট এখানে নিয়ে নেই। এবং এই টোটালটাকে হচ্ছে রোটেট করি সেম আগের মতো করেই, 90 ডিগ্রিতে রোটেট। এবং এখান থেকে যদি হাফ সার্কেল এতটুকু হয়, তো আমাদের নিচের অংশটা যদি কনসিডার করি, সি, টেপ দিয়ে নেই কতটুকু হয় এখানে, 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চির একটা সার্কেল নিব। সি 4 ইঞ্চি, 4। ও, এই ক্ষেত্রে 2 দিতে হবে, 2। তাহলে এই 4 ইঞ্চি হয়ে গেল। এবং বাইরের যেই লাইনগুলোর প্রয়োজন নেই এগুলো ডিলিট করে দিচ্ছি। এবং এই টোটালটাকে সিলেক্ট করে মুভ করে এখানে বসাই সেন্টার পয়েন্টে, সেন্টার পয়েন্টে বসাই। সেন্টার পয়েন্টে বসানোর পর বাকি যে লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দেই। প্রথমে আমরা সেন্টারকে সিলেক্ট করব, এখান থেকে এই সার্কেলের সাইড সংখ্যা বাড়াবো। এখান থেকে ইডিটে গিয়ে 24টা সেগমেন্ট আছে, এখান থেকে আমি 30টা দিয়ে দিলাম। তারপরে এই এজ সিলেক্ট থাকা অবস্থায় পুশ পুল, তারপরে হচ্ছে ফেস সিলেক্ট করব। তো আমাদের এই পোস্টটা তৈরি হয়ে যাবে। এবং উপরে টপে আছে, দেখি টপে আমাদের এখানে একটা ইয়ে আছে, এটা আছে হচ্ছে 1.5 ইঞ্চি। আর এর যদি উইথ দেখি, বটমের সমান না, বটমের থেকে কম। উইথটা হচ্ছে 4.5, 4.5 ইঞ্চি। তো এখান থেকে সেম একইভাবে রেক্টেঙ্গেল নেই, 4.5, 4.5, 4.5। এবং এটা হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5। টোটালটাকে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, মুভ করব হচ্ছে এর বটম পর্যন্ত এবং একে প্লেস করব আমাদের সেন্টারে। তো সেন্টার পাওয়ার জন্য আমি এইখান থেকে যে আর্ক সেন্টার পয়েন্ট নিব। কিন্তু আমার 1001 বিট প্রোটা একটু ঝামেলা হয়েছে,
এখন এটার আর্ক পাইতে গেলে, সেন্টার পয়েন্ট পাইতে গেলে এখান থেকে আমার বিকল্প পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে। এখান থেকে আমি লাইন নিব, এল, এখান থেকে আমাদের সিএলএফ প্লাগ ইন ছিল, arc center point finder, create formula tools, arc center, please select two line segment এইটাকে টোটাল ফেসটাকে সিলেক্ট করলাম, ফেস ডিসিলেক্ট করে এক্সটেনশন crease formula arc center point finder, please select two line segments before running the script, two line segment। তো এটা আমি আরেকভাবে করতে পারি। এটা হচ্ছে যে আমাদের এই পয়েন্টটা যে ছিল, এখানকার সেন্টার পয়েন্ট হিসেবে আমি একে মুভ করতে পারি, এল, এখান থেকে আমি একটা লাইন টানি, পরবর্তী ডিলিট করে দেব এবং একে মুভ করে দেব। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি আর কি। দুইটাকে সিলেক্ট করলাম, মুভ করে এই পয়েন্টে বসাই দেব। বসাই দেওয়ার পরে আমাদের যেই অতিরিক্ত যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দেই। ড্র করলে আমাদের এটা সহ আসলে ড্র করা লাগছিল, আদারওয়াইজ মিলতেছে, হ্যাঁ ফাইন মিলতেছে, অ্যাকুরেটলি মিলছে। তারপরে এই গ্রুপের ভিতর ঢুকে একে ডিলিট করে দেই, একে ডিলিট করে দেই এবং একে হচ্ছে আমরা এক্সপ্লোড করি, এক্সপ্লোড, একে এক্সপ্লোড করি, টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করি এবং কম্পোনেন্ট তৈরি করি। কম্পোনেন্টের অ্যাক্সিস লাগবে আমার, কম্পোনেন্টটা কোন অ্যাক্সিস বরাবর আসলে আমরা হচ্ছে একে অ্যারে করব, এই জন্য আমরা একটা রেফারেন্স নিয়ে নেই। আর এই কম্পোনেন্টটার মেক কম্পোনেন্ট এখানে দিলাম হচ্ছে রেইলিং পোস্ট, রেইল পোস্ট, এবং এর অ্যাক্সিসটা আমি এখান থেকে ডিফাইন করেছি, সাইড থেকে না, সেন্টার থেকে। ফার্স্ট পয়েন্ট রেডটা, গ্রিনটা যেন আমার ওইদিকে থাকে, রেড। তো আমাদের এই পোস্ট তৈরি হয়ে গেল। বাকি এখন আমাদের একে অ্যারে করার পালা। অ্যারে করার জন্য আমরা এখান থেকে রেফারেন্স লাইন ড্র করে নিব। তো রেফারেন্স লাইনটা এখান থেকে আমি মিড থেকে নিচ্ছি। পরবর্তীতে যেটুকু প্রয়োজন নাই আমি ডিলিট করে দেব। এখান থেকে মিড পয়েন্ট আর কি রেফারেন্স হিসেবে মিড পয়েন্টটা তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা লাইন নেই, এখান থেকে আমি একটা লাইন নেই, এখান থেকে লাইন টেনে নিয়ে আসি, বাইরের দিকে এক্সটেন্ড করি, আবার এখান থেকে লাইন নিয়ে এক্সটেন্ড করি এবং এখান থেকে একটা লাইন টেনে নিয়ে আসি মিড পয়েন্ট থেকে। এবং যদি এখানে দেখি ডিস্টেন্সটা আমাদের পোস্টের সাথে মিলবে কিনা, পোস্টের হাফ,
হ্যাঁ, মিলবে। এবং টোটাল যতগুলো এর সাথে আমাদের লাইন ইনক্লুড আছে, গ্রুপ তৈরি করি, গ্রুপ তৈরি করে এর ভিতরে ঢুকি। বাকি যে অংশগুলো প্রয়োজন নাই এগুলো ডিলিট করে দেই। ইরেজ, বাড়তি যে লাইনগুলো আছে ইরেজ করে দিই এগুলো। এবং টোটালটাকে সিলেক্ট করে আমরা একে হচ্ছে ওয়েল্ড করে নেই। ওয়েল্ড করার পরে আমি আবার একে হচ্ছে আনগ্রুপ করে দেই। এক্সপ্লোর করবো না, যেহেতু গ্রুপ এক্সপ্লোর গ্রুপের বাইরে আসলো, বাট এটা কিন্তু ওয়েল্ডেড আছে, একটা লাইন হিসেবে এখন ডিফাইন হইতেছে। তো এখন আমরা হচ্ছে এই অ্যারে করব, অ্যারে করার পালাতে। অ্যারে করার জন্য আমি এখান থেকে হেল্প নিব হচ্ছে এই প্রোফাইল বিল্ডারের অ্যাসেম্বলি ক্রিয়েটর। এখান থেকে অ্যাসেম্বলি ডায়ালগ থেকে আমরা যাব প্রথমে কম্পোনেন্ট, প্লাস চিহ্ন দিব। তারপরে হচ্ছে এখান থেকে পিক ফ্রম মডেল, আমাদের এই যে কম্পোনেন্টটা নিব। নেওয়ার পরে আমাদের স্পেসিং চাবে, আর এই লাইনকে সিলেক্ট থাকা অবস্থায় বিল্ড অ্যালং পথ দেই। এটা হচ্ছে বিল্ড অ্যালং পথ। এখন হচ্ছে আমাদের স্পেসিং চাবে, তো স্পেসিং যদি দেখি আমাদের স্পেসিং একটা থেকে আরেকটার ডিস্টেন্স কত, মিড ডিস্টেন্স। কি প্রেস করলেই তো দেখানোর কথা। আচ্ছা, এই ক্ষেত্রে না পাইলে এল নিয়ে দেখি। তো 1.5 ফিট করে আছে আর কি, 1 ফিট, 1.5 ফিট করে আছে। তো এর ডিস্টেন্স দিব হচ্ছে 1.5 ফিট। এবং এই কম্পোনেন্টটাকে সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই যদি দেই তাহলে হচ্ছে যে আমাদের মডিফাই হয়ে গেল। 1.5 ফিট পর পর বসে গেছে, কিন্তু যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এইখানে আমাদের কম্পোনেন্টটা বাড়তি হয়ে গেছে। এই সাইডটা হচ্ছে বাড়তি হয়ে গেছে, তো এই সাইডটা আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারি চাইলে। তাহলে আমাদের এই যে এখানে যে প্রোফাইলটা দেওয়া ছিল এটা হচ্ছে তাহলে ভুল আছে। এইখানে এই প্রোফাইলটা দেওয়া ভুল আছে। আর ভুল না থাকলেও আমরা একে অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে দেখেন অপশন আছে, কতটুকু বাড়তি আছে। 1 ইঞ্চি বাড়তি আছে। তো এখান থেকে ইউজ অ্যাডভান্স, প্রি লেফট জাংশন সেটব্যাক 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিয়ে নেই, অ্যাডজাস্ট করি। তো এইখানে দুইটা তৈরি হয়ে গেছে। দুইটা তৈরি হবে না, একটাই হতে হবে। এখানে -1 দিতে হবে। পোস্ট জাংশন সেটব্যাক, এখানে আমরা বাম পাশে দিলে দেখতে পারবো স্টার্ট সেটব্যাক, এটা আমরা পরে সেট করে নিব। জাংশন সেটব্যাক, জাংশন মিন হচ্ছে কর্নার থেকে কতটুকু দূর হবে, এখানে আছে -1 দিব। আর প্রি রাইট জাংশন -1, অ্যাডজাস্ট করি। এইখানে ঠিক আছে, বসে গেছে 1 ইঞ্চি দূরে, বাট এটা হচ্ছে +1 হবে পরেরটা। প্রিতে 1 হবে। -1। এটা একটু প্লে করে দেখতে হবে, আদারওয়াইজ মিলবে না। লেফট রাইট অফসেট 1 ইঞ্চি দেই। এটা হচ্ছে -1 ইঞ্চি। -1, এখন ঠিক আছে। আর বাকি এইখানে যে অফসেটটা, সেই অফসেটটা হচ্ছে 1 দিয়ে দিই, মিলছে। আর এইখানে এটা হচ্ছে আমাদের এই পাশ থেকে যদি আসি,
স্টার্টিং স্টার্টিং এর সেটব্যাক আমাদের এখান থেকে শুরু হবে না, স্টার্টিং সেটব্যাকের একটু সরাই। সেটব্যাক দিব হচ্ছে 1 ফিট দিয়ে দিই, 1 ফিট। তো 1 ফিট দূর থেকে তৈরি হইতেছে। বাকি এইখানে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই পয়েন্টে জাংশন পয়েন্ট আর কি, জাংশন পয়েন্ট, জাংশন সেটব্যাক, প্রি লেফট জাংশন সেটব্যাক 1 ইঞ্চি, 0.5 দিয়ে দেখি কি হয়। প্রি লেফট জাংশন সেটব্যাক হচ্ছে 0 দিয়ে দিব, ফাইন। আর পোস্ট জাংশন সেটব্যাকও 0 দিয়ে দিব, তাহলে এই পয়েন্টে মিলে যাবে। এখন যদি দেখি, আর এখানে প্রি রাইট জাংশন সেটব্যাক 0 0 মিলে গেছে। আর একটা বাকি আছে আমাদের এখানে, ইন্ট সেটব্যাক। ইন্ট সেটব্যাকে হচ্ছে আমরা 1 ফিট দিয়ে দিব, ইন্ট সেটব্যাক হচ্ছে 1 ফিট। তারপরে ওকে দিয়ে দিই, আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, একদম একদম পজিশন অনুযায়ী, কোনো প্রবলেম নাই, ফিক্সড পজিশন অনুযায়ী। তারপর এর উপরে এখন আমরা দেখেন একটা কাঠের আর কি আছে, এবং সেটার যদি আমরা দেখি প্ল্যান থেকে তো দেখতে পারবো না, এখানে এটার ইয়ের সম পরিমাণই হবে, একটু বাড়তে হবে আর কি। কতটুকু বাড়তে হইতেছে, 5 আগে ছিল এখানে 4.5, 5 মানে 5.5 ইঞ্চি হবে আর কি, এই নিচের পোস্টের বরাবর। তো সেই আমরা একটা প্রোফাইল তৈরি করি, এখান থেকে দেবো প্রোফাইল মেম্বার, প্লাস চিহ্নতে দিব, প্রোফাইলে যাব, এবং এই ক্ষেত্রে আমরা একে হচ্ছে মডিফাই করব। এখানে দিব হচ্ছে উইথ 5.5 ইঞ্চি, আর এটা দিব হচ্ছে সেন্টার মিডল, টপ মিডল থেকে। আর এর হাইট হবে হচ্ছে, যদি দেখি এখানে হাইটটা মেবি 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি দিয়ে দিব হাইট, 3 ইঞ্চি। ওকে, এর একটা নাম দেই, নাম দেব হচ্ছে টপ রেইলিং, টপ রেইল আর কি। এবং এটা কতটুকু উপরে হবে যদি দেখি, টপটা আছে 2 ফিট 6, তো লেফট রাইট আপ ডাউন অফসেট হচ্ছে গ্লোবাল 2.5 ফিট। এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এখানে বিল্ড অ্যালং মডিফাই দিব, তাহলে হচ্ছে এখানে চলে আসবে, খুব সুন্দরভাবে আমাদের রেলিং তৈরি হয়ে গেল এখানে। এবং এই আমাদের বড় সুবিধা হচ্ছে এই জিনিসটাকে আমরা সেভ করে রাখতে পারি, যদি আমরা আমাদের কম্পিউটারে সেভ করে রাখি, যেহেতু আপনাদের করাইছি, এখানে আমি সেভ করে দিচ্ছি। লোকাল ডিস্ক ইস আমার ফোল্ডার, স্কেচআপ ফোল্ডার, ভিডিও, এখানে আমি প্রোফাইল নামে একটা ফোল্ডার সেট করে দিচ্ছি, প্রোফাইল। এবং এখানে হচ্ছে রেলিং হিসেবে সেট করে দিলাম, রেলিং প্রোফাইল আর কি, রেলিং প্রোফাইল, সেভ করে দিচ্ছি। অ্যাসেম্বলি সেভ হয়ে গেল, এবং এটা আপনি পরবর্তীতে যে কোনো সময় অ্যাপ্লাই ইউজ করতে পারেন। যেমন একবার সেভ করা হয়েছে, আপনি বিল্ড অ্যালং পথ দিয়েই অ্যাসেম্বলিটা বারবার ইউজ করতে পারবেন, যে কোনোভাবে ইউজ করতে পারবেন, প্যারামিটারগুলোও চেঞ্জ করতে পারবেন। এবং একবার এইভাবে অ্যাসেম্বলিগুলো বানিয়ে নিলে আমাদের জন্য সুবিধা, কাজ করতে আর কোনো সমস্যা নাই। তো এইভাবে খুব সহজেই আমাদের অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা রেলিংটা তৈরি করবেন।